রবিউল মন্ত্রী হয়েছে, তারপরে হচ্ছে কাইয়ুম কমিশনার, তারপর হলো মির্জা আব্বাস, এদের একটা গ্যাং আছে যারা হলো পুরা পলিটিক্যাল ফাইন্যান্সটা বিএনপি নিয়ন্ত্রণ করে এবং ঢাকাকে জিম্মি করে রাখছে। এটা নট অনলি হিয়ার, এটা অন্য জায়গায় আছে। এই গ্যাংয়ের যারা পলিটিশিয়ান, আমি তাদেরকে খুব ভালো করে চিনি, আমার এদের প্রতি খুবই অ্যাংরি। মানে তারা দে আর দ্য লাইক পার্টির উপরে দেশের উপরে কাজ করে। মানে যখন মানে তাদের কাছে দেশও নিরাপদ না। তারেক রহমান আসলো ঢাকা, ইলেকশন করলে তার সাথে পারতো না, মানে এইভাবে, কারণ তারেক রহমানকে চালায় তুমি। এই ইশতেহারগুলো হলো এখানে তারেক রহমানের প্রোগ্রাম হচ্ছিল, তো আমি চিন্তা করছিলাম যে ওইখানে দিব, মানে ওনার হাতে গিয়ে দিব যে আপনিও এগুলো দেশে বাস্তবায়ন করবেন। আমি অনেকগুলো রিসার্চারকে নিয়ে এটা বানিয়েছিলাম যে এখানে কী কী সমস্যা দেশে কীভাবে সলভ করা যায়। তো পরে যাই নাই একটা কারণে, একটা সন্ত্রাসীর হাতে ধান দিতেছে, তো এটা তো যাই না বুঝিয়ে দিতেছে, আর দিয়ে লাভ হবে কি। আব্বাস সাহেবের কিন্তু অনেক ঝড় গিয়েছে, সে কিন্তু জিরো থেকে হিরো হয়েছে। এই যে লাইফের যে জার্নি, সেটা কিন্তু অনেক কষ্টে ছিল সে। আপনি আফরোজা আব্বাসকে কোনো কোয়েশ্চেন করতে চান ভাই? আব্বাস ভাই ওনারা নষ্ট করে দিচ্ছে, আব্বাস ভাইকে আবার এই তারেক রহমান নষ্ট করে দিচ্ছে। জি, আব্বাস ভাই আসবেন, বাসায় হলো ভাত, আলুর ভর্তা এবং ডিম ভাজি দিয়ে আপনাকে খাওয়াবো, কারণ আমি এটা পছন্দ করি খাবার। এই যে রবিউল মন্ত্রী